ইসলামে প্রতিবেশীর অধিকার। প্রতিবেশী কারা? প্রতিবেশীর হক কি, অধিকার কি, এই ব্যাপারে আলোচনা করব। বিষয়টি অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি মানুষের জানা উচিত প্রতিবেশীর দায়িত্ব কি, প্রতিবেশীর হক। আজ সমাজে প্রতিবেশীর অধিকার না জানার কারণে একে অপরের প্রতি জুলুম করছে, একজন আরেকজনকে অত্যাচার করছে। হাতের দ্বারা নিরাপদ নাই, জবানের দ্বারা নিরাপদ নাই। মানুষ যখন যা চায় তা করছে। এই জন্য আমি আজকের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। প্রতিবেশী এর আরবি শব্দ হচ্ছে জার। জার কোরআন হাদিসের শব্দটি অসংখ্য জায়গায় এসেছে। প্রতিবেশী অর্থ হচ্ছে পাশাপাশি, কাছাকাছি, নিকটবর্তী, পড়াশি। যারা আমাদের আশেপাশে থাকে তারা আমাদের প্রতিবেশী। পারিভাষিক পরিচয় দিতে গিয়ে ইসলামিক স্কলারগণ ভিন্ন মত পোষণ করেছেন। আল্লামা ইবনুল মনসুর বলেন, প্রতিবেশী হচ্ছে তারা ওয়াহুয়া মান জাওয়ারাকা জিওয়ারান শারঈয়্যা। প্রতিবেশী হচ্ছে যেই ব্যক্তি আইনত তোমাদের পাশে অবস্থান করেছে। আমাদের পাশে যারা অবস্থান করে তারা আমাদের প্রতিবেশী। সাওয়াউন কানা মুসলিমান আও কাফিরান, সে মুসলিম হোক বা কাফের হোক, সে মুসলমান হোক বা কাফের হোক, সে আমাদের প্রতিবেশী। বিররান আও ফাজিরান, সে নেককার হোক বা বদকার হোক, সে আমাদের প্রতিবেশী। সদীকান আও আদওয়ান, শত্রু হোক বা বন্ধু হোক, বন্ধু হোক আও সদীকান আও আদওয়ান, বন্ধু হোক বা শত্রু হোক, সে আমাদের প্রতিবেশী। মুহসিনান আও মুসিয়্যান, সদাচরণকারী হোক বা অসদাচরণকারী হোক। নাফিয়ান আও দাররান, উপকারী হোক বা অনিষ্টকারী হোক। করিবান আও আজনাবিয়ান, আত্মীয় হোক বা অনাত্মীয় হোক। বালাদিয়ান আও গরীবান, দেশি হোক বিদেশি হোক, তারা আমাদের প্রতিবেশী। এই মতটি হচ্ছে ইবনুল মনসুর তার মতে। এখন প্রতিবেশী কারা, এই বিষয়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো। আনিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলা আনিল জার। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, পাগল জার কারা? আনিল জার, জার সম্পর্কে প্রশ্ন করা হলো। প্রতিবেশী কারা? পাগল। হযরত হাসান বললেন, আরবাঈনা দারান আমামাহু, তিনি বলেন নিজের ঘর থেকে সামনে 40 গজ। আরবাঈনা দারান আমামাহু, আমার ঘরের সামনে 40 গজ। ওয়া আরবাঈনা খালফা, পিছনে 40 গজ। ওয়া আরবাঈনা আন
ডানে সল্লিত কর, বামে সল্লিত কর, সামনে সল্লিত কর, পিছনে সল্লিত কর, ডানে সল্লিত কর, বামে সল্লিত কর। যারা আছে তারা আমাদের প্রতিবেশী। এই প্রতিবেশীর হক অনেক। আজ প্রতিবেশীর হক না জানার কারণে আমরা প্রতিবেশীদের প্রতি জুলুম করছি, প্রতিবেশীর হক আমরা নষ্ট করছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। নবীজি বলেছেন, খোদার কসম, আল্লাহর শপথ, সেই ব্যক্তি মুমিন নয়। ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিন, ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয়। নবীজি এই কথা বলার পর কিলা ওয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে তখন প্রশ্ন করা হলো, ওহে বিশ্ব নবী, আপনি কার কথা বলছেন? কে প্রকৃত মুমিন নয়? কার কথা আপনি বলছেন? কার কাছে ঈমান নাই? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকুহু, যে ব্যক্তির অনিষ্ট হবে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে মুমিন নয়। আপনার বাড়ির পাশে যে ব্যক্তি আছে, যার ঘর আছে, সে আপনার প্রতিবেশী। আপনার হাতের দ্বারা, আপনার জবানের দ্বারা, আপনার চাল চলনে যদি আপনার প্রতিবেশী নিরাপদ নয়, আপনি মুসলিম নন। হাদিস, সহিহ হাদিস। তিনবার কসম খেয়েছেন নবীজি, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন নয়, প্রকৃত মুমিন নয়, যার হাত আর জবান থেকে তার প্রতিবেশী নিরাপদ। অপর হাদিসে এসেছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এক আল্লাহর প্রতি বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, সেই জন তার প্রতিবেশীকে সম্মান করে। যার অন্তরে আল্লাহর বিশ্বাস আছে, খবরের চিন্তা আছে, খবরের বই আছে, পরকালের বই আছে, ফালইউকরিম জারহু, সেই জন প্রতিবেশীকে সম্মান করে। শুধু বেশি বেশি নামাজ, বেশি বেশি রোজা রাখলে জান্নাতে যাবে এমনটা নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কেরাম একবার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন লোক ছিল বেশি নামাজি, বেশি নামাজ পড়তো, দিনে রাতে ফরজের পাশাপাশি নফল ত্যাগ করতো না, তাহাজ্জুদের নামাজ পড়তো, প্রচুর রোজা রাখতো, রমজানের রোজা ছাড়া অন্যান্য মাসেও নফল রোজা রাখতো, প্রচুর রোজা রাখতো, বেশি দান সদকা করতো, দুই হাতে দান করতো। কিন্তু তার একটা সমস্যা হচ্ছে তার প্রতিবেশী তার থেকে নিরাপদ নয়। অথচ নামাজি, বেশি দান করে, নামাজ পড়া, রোজা রাখা, দান খয়রাত করা, এগুলো ভালো কাজ নাকি খারাপ কাজ? অবশ্যই ভালো কাজ। নামাজ পড়লে, রোজা রাখলে, যাকাত দিলে, এতিম মিসকিন অসহায়দের মাঝে দান করলে, তাকে মানুষ ভালো মনে করে, এগুলো ভালো কাজ, দামি কাজ। কিন্তু তার একটা সমস্যা কি? সমস্যা হচ্ছে তার কাছ থেকে তার প্রতিবেশী নিরাপদ নাই। তার বাড়ির পাশে যে আরেকটা বাড়ি আছে, তার ঘরের সাথে আরেকটা যে প্যারাট আছে, প্যারাটের মানুষ তার উপর সন্তুষ্ট নয়। সে
তার প্রতিবেশীকে 3 দিন কষ্ট দেয়, হাতে জমানে বেশি বেশি কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, তার বিষয়ে আপনি কি বলবেন? তখন সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম আসলেন। জিবরিল আমিন এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভাগ করে দিন, জগৎবাসীকে বলে দিন, পৃথিবীর মানুষকে বলে দিন, সমাজের মানুষকে বলে দিন, শুধু নামাজ রোজার মধ্যে ইসলাম নয়, বেশি নামাজ পড়লে, বেশি রোজা রাখলে, বেশি দান খয়রাত করলে জান্নাতে যাবে এমনটা নয়। সে যেহেতু তার প্রতিবেশীকে কষ্ট দেয়, তার পায়সারা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, তার চূড়ান্ত পায়সারা হচ্ছে সে জাহান্নামী। নাউযুবিল্লাহ। এবার একটু চিন্তা করে দেখেন, যে ব্যক্তি বেশি নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, তারপরও সে জাহান্নামী। কেন? তার দ্বারা মানুষ নিরাপদ নয়, সে মানুষকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর হক মেরে খায়, মানুষকে মানুষ মনে করে না। নবীজি বলেছেন, এই নামাজ কাজে আসবে না, এই দান কাজে আসবে না, এই রোজা কাজে আসবে না যদি তুমি মানুষকে কষ্ট দাও, প্রতিবেশীর হক যদি মারে খাও। এই নামাজ পড়ার দরকার নাই, আগে প্রতিবেশীর হক আদায় করো, তারপরে আমলের দিকে আসো। এরপরে সাহাবায়ে কেরাম আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন নারী ছিল, একজন মহিলা ছিল, সে বেশি নামাজ পড়তো না, নামাজের প্রতি তার তেমন আগ্রহ ছিল না, নামাজ পড়ত, ইসলামের মৌলিক বিষয় ফরজ আদায় করত, বেশি নফল, বেশি সালাত, বেশি রোজা, বেশি দান খয়রাত করত না, কিন্তু তার প্রতিবেশী তার উপর সন্তুষ্ট, সমাজের মানুষ তার উপর সন্তুষ্ট, মানুষ তাকে ভালোবাসে, দেখতে পারে, তার দ্বারা মানুষ কষ্ট পায় না। তার বিষয়ে আপনি কি বলবেন? জিবরিল আলাইহিস সালাম এসে জানিয়ে দিলেন, নবীজি আপনি জানিয়ে দেন, এই মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, বেশি নামাজ, বেশি সালাতের দ্বারা জান্নাত আসে নাই, যদি মানুষের হক মেরে খান, প্রতিবেশীকে কষ্ট দেন। মানুষ আপনার উপর সন্তুষ্ট, সমাজের মানুষ আপনাকে দেখতে পারে, সবার সাথে মিলেমিশে থাকেন, আল্লাহর ফরজ বিধান আদায় করেন, আল্লাহর বাউন্ডারি সীমানার ভিতরে থাকেন, জান্নাতি। সুবহানাল্লাহ। সুতরাং প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, প্রতিবেশীর সাথে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করবেন, তাও আল্লাহ সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. লম্বা আয়াত, একটা আয়াতের তাফসীর করতে গেলে ঘন্টা সময় লাগবে। আল্লাহ পাক বললেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা ইবাদত করো কার? আল্লাহ। তোমরা গোলামি করো আল্লাহ, এমন ইবাদত করবা লা
তুশরিকু বিহি শাইয়্যা, যে ইবাদতে শিরক থাকতে পারবে না। তোমরা দাসত্ব করো আল্লাহ এবং তার সাথে কোনো কিছু শরীক করবে না। শিরক মুক্ত ইবাদত, কুফর মুক্ত ইবাদত, রিয়া মুক্ত ইবাদত হবে। প্রথমে আল্লাহর হকের কথা বলেছেন আয়াতে। আল্লাহর হক হচ্ছে বান্দা একমাত্র গোলামি করবে আল্লাহ পাকের। 2 নম্বরে বলা হয়েছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো পিতা মাতার সাথে। আল্লাহর হকের পরে কার হক? মা বাবার হক। প্রায় আলোচনার মধ্যে আয়াতের মধ্যে মা বাবার কথা আসে। এই আয়াতের মধ্যে মা বাবার কথা এসেছে। আল্লাহ বলছেন প্রথমে আল্লাহর হক আদায় করব, এরপরে তোমার গর্ভধারিণী পিতা, গর্ভধারিণী মা, তোমার জন্মদাতা পিতার সাথে নরম নরম কথা বলবো, কওলান কারীমা, সম্মানজনক আচরণ করবে পিতা মাতার সাথে। এটি সন্তানের দায়িত্ব। মা বাবার সাথে সুন্দর আচরণ করা সন্তানের দায়িত্ব। 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়াবিদিল কুরবা, নিকট আত্মীয়, ওয়াল ইয়াতামা, ইয়াতীম, ওয়াল মাসাকিন, মিসকিন, ওয়াল জারিল কুরবা, ওয়াল জারিল জুনুব, নিকট প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, ওয়াস সাহিবি বিল জাম, পার্শ্ববর্তী বন্ধু বান্ধব, সাথী, ছদাছদ, ওয়া বিনিস সাবিল, অসহায় মুসাফির, ওয়া মা মালাকাত আইমানুকুম, আর যা তোমাদের মালিকাভুক্ত দাস দাসী, এদের সবার সাথে ইহসানা, ভালো আচরণ, ভালো ব্যবহার করো। ওয়া কুলু লিন-নাসি হুসনা, আল্লাহ বলছেন তোমরা মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলো। কিছু মানুষ আছে ভাষা খারাপ, কার সাথে কিভাবে কথা বলবে জানে না, মসজিদের ইমামের সাথে কিভাবে কথা বলবে জানে না, মুয়াজ্জিনের সাথে কিভাবে আচরণ করবে জানে না, মুখে যেই রকম আসে সেই রকম ব্যবহার করে। আপনি বড় লোক, ছোট লোক, ইসলাম হচ্ছে ভাতৃত্বের ধর্ম, সম্মানজনক ধর্ম। এই ইসলাম শিখায় ধনী গরিব, আথর ইতর, সাদা কালা, মোটা সুন্দর, সবাই ইসলামের দৃষ্টিতে সবাই এক সমান, কোনো পার্থক্য নাই। ইসলামের মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই। ইসলাম বলে যিনি আপনার প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহারের নির্দেশ দিয়েছে কোরআন হচ্ছে সর্বকালের, সর্বযুগের সর্বশেষ হেদায়েতের ওই শিক্ষা। দাস্তুরুনা আল কোরআন দাস্তুরুনা, কোরআন হচ্ছে মুসলিম জাতির সংবিধান। এই সংবিধানে এমন কোন জিনিস নাই যার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেন নাই। একটা পিঁপড়া, ছোট একটা পিঁপড়া, পিপিলিকা, এই পিপিলিকার কথা আল্লাহ কোরআনে বলেছেন সূরাতুন নাম। পিপিলিকা নামে একটা সূরা আল্লাহ কোরআনে দিয়েছে। মৌমাছির কথা আল্লাহ কোরআনে বলেছে সূরাতুন নাবাল। মৌমাছির কথাও কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। এই যে লোহা দিয়ে বিল্ডিং হচ্ছে, অনেক কাজ হচ্ছে, এই লোহার কথা আল্লাহ কোরআনে বলছে সূরাতুল হাদীদ। এমন কোন জিনিস বাকি রাখে নাই আল্লাহ যার বর্ণনা কোরআনে নাই। সব কিছু স্পষ্টভাবে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। সুতরাং সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার ভিতরে সম্মানিত মা বোনেরা, এই যে প্রতিবেশীর প্রতি ভালো আচরণ ইসলাম বলেছে। ইহসানা, মা বাবার সাথে সম্মানজনক আচরণ করব,
প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। বাসা যেন গাড়া না হয়। মানুষ মরে গালোর মনে, বাসার কারণে মানুষ মার খায়, সম্মান হারায়। আপনি অস্ত্র দিয়ে শক্তি প্রয়োগ করে যে কাজ আদায় করতে পারবেন না, মুখের ভাষা দিয়ে, নরম ভাষা, সুন্দর ভাষা দিয়ে তার চেয়ে বেশি কাজ আপনি আদায় করে নিতে পারবেন। আল্লাহ বলেছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে সম্মানজনক সুন্দর ভাষায় কথা বলবো। সুতরাং প্রতিবেশীকে সম্মান করতে হবে। আমি বলছি প্রতিবেশী কারা? আপনার বাড়ির পাশে যারা আছে তারা আপনার প্রতিবেশী। আপনার ডানে বামে পেছনে যারা আছে আপনার প্রতিবেশী। এই প্রতিবেশীর হক কি? একটা হাদিসে প্রতিবেশীর 10টা হক উল্লেখ করেছে। ওটা হক 10টা হক উল্লেখ করেছে প্রতিবেশীর। হাদিসটা শোনাই। আন আব্দুল্লাহ বিন আমর, প্রখ্যাত সাহাবী, জলিল কদর সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন আমর বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, বিশ্বনবী বলেছেন, মান আগলাকা বাবাহু দুনা জারিহি মাখাফাতুন আলা আহলিহি ওয়া মালিহি, যে ব্যক্তি তার পরিবার ও অর্থের ক্ষতির বইয়ে তার প্রতিবেশী থেকে দরজা বন্ধ করে দেয়। যে ব্যক্তি প্রতিবেশী থেকে দরজা বন্ধ করে রাখে, প্রতিবেশী আমার বাড়িতে আসবে না আসার জন্য কি করে দেয়? তালাবদ্ধ করে দেয়, বা যে জারি করে তুমি আমার বাড়িতে আসবে না। আসলে কি হবে? যে হয়তো তার সম্মান হানি বা তার কাছ থেকে কিছু চাইবে। মালিহি, প্রতিবেশী এসে হয়তো কিছু চাইবে, এই আশায় যে ব্যক্তি দরজা বন্ধ করে রাখে, নবীজি বলেছেন, ফালাইসা যাকা বিমুমিন, সে মুমিন নয়। এই জন্য যারা প্রতিবেশী আছে, প্রতিবেশী বাড়িতে আসতেছে দরজা বন্ধ করে দেবেন না। যারা এইরকম জঘন্য কাজ করে, আল্লাহর হাবিব বলেছেন, ফালাইসা যাকা বিমুমিন, সে মুমিন নয়, প্রকৃত মুমিন নয়। সে মুনাফিকের মতো, বেঈমানদের মতো কাজ করেছে। ওয়ালাইসা বিমুমিনিন মান লাম ইয়ামান জারুহু মাওয়াইকাহু, আল্লাহর হাবিব বলেছেন, সেই ব্যক্তিও প্রকৃত মুমিন নয় যার অনিষ্ট হতে তার প্রতিবেশী নিরাপদ নয়। যে ব্যক্তি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, প্রতিবেশীর উপর যারা জুলুম করে, কথায় খাতে বা যে অধিকার নষ্ট করে, সম্পত্তি মেরে খায়, জোর করে খায়, ফালাইসা বিমুমিন, সে মুমিন নয়। এরপরে আল্লাহর হাবিব বলেছেন, আতাদরি মা হাক্কুল জার, তোমরা কি জানো প্রতিবেশীর অধিকার কি, হক কি, অধিকার কি? এরপর আল্লাহর হাবিব এক এক করে 10টা প্রতিবেশীর হক বর্ণনা করেছেন। এক নম্বর হচ্ছে, ইজাস্তাআনাকা আ'আনতাহু, যদি সে তোমার নিকট সাহায্য চায় তাকে সাহায্য করো। প্রতিবেশী যদি কিছু চাইলে তাকে কিছু দিবে, এটা 1 নম্বর। 2 নম্বরে, ওয়াইজাস্তাকরাদাকা আকরাদাতাহু, যদি সে ঋণ চায় তাকে ঋণ দিবে, সুদ নয়, কর্জে হাসানা। আপনার প্রতিবেশী অভাবে পাচ্ছে, খেতে পারছে না, দুপুরের খাবার নেই, সে যদি আপনার কাছে কিছু টাকা চায় তাকে ঋণ দিবে, এটা হক, অধিকার, কিন্তু সুদ দিবেন না। ঠিক আছে, আমি 100 টাকা দেবো, যে 1 সপ্তাহ পরে আমাকে 200 টাকা দেবে, এইরকম না, সুদহীন সুদমুক্ত ঋণ দিবেন। 2 নম্বর হক। 3 নম্বরে, ওয়াইজাফতামারাকা উদ্দান আলাইহি, যদি সে অভাবগ্রস্ত হয় তাকে দান করবে। কোন প্রতিবেশী যদি অভাবে তাকে খেতে না পারে তাকে দান করবেন, এটি ইসলাম। ইসলামের আইন হচ্ছে তাকে কিছু দেব। 4 নম্বরে, ওয়াইদা মরিদা উদ্দাতাহু, যদি সে অসুস্থ হয় তার সেবা করবে।
কোনো প্রতিবেশী যদি অসুস্থ হয়, হাসপাতালে পড়ে থাকে, অসুস্থ থাকে, তাকে দেখতে যাবে, এটা হক, অধিকার। অথচ আমরা সামাজিক যে হিংসা বিদ্বেষ, যে জায়গা সম্পত্তির যে হিংসার কারণে, আমাদের মধ্যে শত্রুতা থাকার কারণে কেউ কাউকে দেখতে যায় না। ইসলাম বলে কেউ যদি সমাজে প্রতিবেশী যদি কেউ অসুস্থ হয়, তাকে দেখতে যাবেন, ফল ফ্রুট নিয়ে তাকে দেখতে যাবেন। 5 নম্বর, ওয়াইদা আসাবাহু খায়রুন হান্নাতহু, যদি তার কল্যাণকর কিছু হয় তাহলে তাকে অভিনন্দন জানাবেন। আপনার প্রতিবেশী যদি কোনো একটা ভালো কিছু অর্জন করে, সে যদি হঠাৎ করে যদি বড় লোক হয়ে যায়, সে যদি যে একটা যদি গাড়ি কিনে চলার জন্য যদি একটা যদি ব্যবসা বাণিজ্য করে, আপনি তাকে অভিনন্দন জানাবেন। এটা ইসলাম। ইসলাম বলে তাহাকে উৎসাহ দিবেন। 6 নম্বরে, ওয়াইদা আসাবাতহু মুসিবাতুন আযাইতাহু, আর যদি তার উপর কোনো বালা মুসিবত আসে তাকে সান্ত্বনা দিবেন। আপনার প্রতিবেশী অবাক, বালা মুসিবত আসছে, আপনি দেখছেন, এটা নিয়ে আপনি ঠাট্টা করবেন না, উপহাস করবেন না, তার বাড়িতে গিয়ে তাকে সান্ত্বনা দিবেন। এটি ইসলাম। ইসলাম বলে প্রতিবেশীর অন্যতম হক হচ্ছে মুসিবত থাকলে, বিপদ আসলে তাকে সান্ত্বনা দিবেন। 7 নম্বরে, ওয়াইদা মাতা ইত্তাবাতা জানাজাতাহু, যদি আপনার প্রতিবেশী সমাজের মানুষ মরে, তার জানাজার নামাজ উপস্থিত হওয়া, জানাজায় উপস্থিত হওয়া, এটি হচ্ছে প্রতিবেশীর অধিকার। 8 নম্বরে, ওয়ালা তাস্তাদিলু আলাইহি মিন বানাই তাহজুবু আনহু রিহা ইল্লা বিইজনিহি। বিষয়টা খুব জটিল। আপনি ভাই আপনার প্রতিবেশীর সামনে যদি দেওয়াল দিতে চান বা ঘর নির্মাণ করতে চান, এই ঘরের কারণে যদি বাতাস আটকিয়ে থাকে, আপনার দেওয়ালের কারণে যদি আপনার প্রতিবেশীর বাড়িতে যদি বাতাস না ঢোকে, তাহলে এর দায়ভার আপনাকে নিতে হবে। আপনি যদি একটা দেওয়াল দিতে চান প্রতিবেশীর সামনে, ইল্লা বিইজনিহি, ইসলাম বলে আগে তার কাছ থেকে অনুমতি নেবেন। কারণ এই দেওয়ালের কারণে বাতাস আটকে থাকতে পারে, সে কষ্ট পাবে, এই জন্য তার কাছ থেকে অনুমতি নাও। 9 নম্বরে, ওয়ালা তুদিহি বিমুতারি কিদরিকা ইল্লা আন তাগরাফা, তোমার ডেকসির রান্নার গ্রান দ্বারা যেন তার প্রতিবেশী কষ্ট না পায়। এর বিজ্ঞ হচ্ছে, মনে করো আপনি আপনার বাড়িতে ইলিশ মাছ রান্না করছেন, গোস্ত রান্না করছেন, এই গোস্তার গ্রান যারা প্রতিবেশীর নাকে গিয়ে সেই প্রতিবেশী কষ্ট না পায়। কারণ তার বাড়িতে ছোট বাচ্চা আছে, অভাবের কারণে গোস্ত আনতে পারে না, ইলিশ মাছ আনতে পারে না। ইসলাম বলে আপনি ভালো খাবার পাকাইছেন, চুল একটু বাড়াই দাও, পারলে একটু তাকে বাড়াই দিবেন। ইসলাম, আপনি নিজে খাবেন না। আর যদি দিতে না পারেন, গ্রাম যারা প্রতিবেশীর কাছে না যায়, এভাবে চালন রান্না করবেন। 10 নম্বর হক হচ্ছে, নবীজি বলেছেন, যখন আপনি বাজার থেকে ফল ফ্রুট কিনে আনবেন, তখন প্রতিবেশীকে দিবেন। আপনি বড় লোক, প্রতিদিন ফল ফ্রুট এনে খেতে পারেন, আমার মৌসুমে আম, কাঁঠালের মৌসুমে কাঁঠাল, সব কিছু এনে আপনি খেতে পারেন। আপনি যখন আনবেন, আপনার প্রতিবেশীকে দেবেন। আর যদি দেওয়ার মতো মন না থাকে, তাহলে প্রতিবেশী যেন না দেখে, লুকিয়ে লুকিয়ে ধরে ধরে ঘরের মধ্যে ঢুকাবেন। ইসলাম এটাই বলছে। আর এটাও করবেন না আপনার সন্তানের হাতে দিয়ে আপনার প্রতিবেশীর সন্তানরা যেন আপনার সন্তানের হাতে ফ্রুট দেখে কষ্ট না পায়, এটাও করবেন না, লুকিয়ে লুকিয়ে খাওয়াবেন। কারণ সেই অভাবী মানুষ ফল ফ্রুট এনে সন্তানকে খাওয়াতে পারে না, আপনার সন্তানের হাতে ফল দেখে তার সন্তান কষ্ট পেতে পারে। ইসলাম বলে যখন ফল ফ্রুট আনবা, আপনার প্রতিবেশীকে দিবা। আল্লাহ পাক আমাদেরকে প্রতিবেশী